আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব যাতে আমি না দেখতে পারি। রাধে রাধে। তো দাসের যে ধর্মটা, দাসের ধর্ম হচ্ছে প্রভুর সেবায় নিজের দেহটাকে নিয়োজিত করে রাখা। তা আমি তো আপনাদের অধম দাস, যে সর্বত্র নিজের দেহটা আপনাদের শ্রীচরণ কমলে নিয়োজিত করব, সেই সৌভাগ্য আমার নেই। তাই মাঝে মধ্যে আপনাদের চরণের বিশেষ কৃপা অনুকম্পার আশীর্বাদে যেখানেই থাকি না কেন ছুটে আসি আপনাদের চরণ ধুলি একটু নেওয়ার জন্য। তো আজকেও বাবা ছুটে এসেছি। প্রথমে এই অধম সন্তানকে কৃপা করবেন, যত সময় আমরা হরিকথার মধ্যে থাকি, মধুর বৃন্দাবনের মধ্যে থাকি, যার কথা সেই বলে, আমরা উপলক্ষ মাত্র, তাই না বাবা? তো যাই হোক, আজকে যিনি সম্পূর্ণ মাধুর্যপূর্ণ ভাগবত কথামৃতের লীলা রসরাজ সুখদেব গোস্বামী প্রভুপাদের শ্রী চরণ কমলে প্রণতি হয়ে প্রণাম জানাই, যিনি তিনটা যুগকে পরিত্যাগ করে তিনটা যুগের মাধুর্য ঐশ্বর্য সমস্ত কিছু পরিত্যাগ করে কলিহত যুগের মধ্যে যুগ অবতার হয়ে শুধু প্রেমের বন্যায় ভাসাবে বলে, হরিনামে জগৎকে মোহিত করবে বলে, যিনি তার স্বাদ আহ্লাদ বিলাসিতা মাধুর্যতা রাজকীয়তা সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু ভিখারির বেশ ধরে নিজে ভগবান হয়েছে, কিন্তু কখনো নিজেকে ভগবান বলে দাবি করেনি। নিজে ভগবান হয়েছে, কিন্তু কখনো কাউকে বলেনি আমি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, তোরা সকলে আমাকে ডাক, আমার গুণগান কর। যিনি এটা না বলে অযাচিত কৃষ্ণ প্রেম রাধা প্রেম ভিখারির বেশ ধারণ করে জগতে বিলিয়েছে, কখনো মার খেয়েছে, কখনো অকথা কটূক্তি শুনেছে, তবু প্রভু আমার জীবের দ্বারে নাম বিলিয়েছে। এবং এই নাম বিলানোর যে প্রধান দুইজন সহচর ছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার প্রভুর এই মধুমাখা হরিনাম হরিনাম মধুমাখা এই মধুমাখা হরিনামটা বিলানোর জন্য, এই রাধা প্রেম জগতে প্রচার করার জন্য, যিনি স্বয়ং সম্পূর্ণ লীলা পরিত্যাগ করে শুধু ভিখারি বেশ ধরে, মহাপ্রভু কি রাজার বেশ ধরে এসেছিল বাবা? এসেছে কি? শাস্ত্র বলছে, চৈতন্য ভাগবত বলছে তিনি নিজে ভগবান,
কিন্তু তিনি বলছে যে তোমরা সকলেই আমার ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাও, ভগবান শ্রীহরির নামে নিজের দেহটাকে মাতিয়ে রাখো। কিন্তু নদিয়ার মধ্যে যারা মহাপ্রভুকে চিনেছিল তারা বলেছিল অন্তরঙ্গ ভজনের মাধ্যমে। ভজনের অনেক প্রকার ভেদ রয়েছে, তার মধ্যে বিশেষ করে অনেক প্রকারের মধ্যে বিশেষ করে দুটো প্রকাশ করলেন। সেটা হচ্ছে প্রধান হচ্ছে অন্তরঙ্গ, তথাপি হচ্ছে বহিরাঙ্গ। তাহলে আর চৈতন্য চরিতামৃত কীর্তন করলেন অন্তরঙ্গ ভক্ত শোনে প্রভু আমার করে রসয়াস্বাদন। আর বহিরাঙ্গ ভক্ত শোনে প্রভু করে হরিনাম সংকীর্তন। ভজনের অনেক প্রকার, তো ওই প্রকারের মধ্যে না গিয়ে এই যে দুটো মূল প্রকার, এই দুটি মূল প্রকারের মধ্যে গেলে বহু প্রকারের সন্ধান মিলে যায়। তবে নদিয়ায় এই অন্তরঙ্গ ভক্ত যারা ছিল প্রভুর প্রিয় পার্ষদ বৃন্দগণ, তারা প্রভুকে ডেকে ডেকে নয়ন জলে বললেন, প্রভু জগতে আর কেহ জানুক বুঝুক বা নাই বুঝুক, ওরে আমরা তো জানি নদিয়ার মাঝে তুমি যে এসেছো, তুমি তো আর অন্য কেহ নয়, তুমি তো সাক্ষাৎ ব্রজের শ্যাম কানাইয়া, তুমি তো সাক্ষাৎ ব্রজের রাধা অঙ্গ, তুমি তো সাক্ষাৎ ব্রজের ব্রজ গোপীদের ভক্তির ভাবের তরঙ্গ। প্রভু তুমি ব্রজের সর্বেশ্বরবা, তুমি ব্রজের ভাব, তুমি ব্রজের ভক্তি, তুমি ব্রজের চিরমুক্তি। তাই ব্রজলীলা সংবরণ করে আমাদের মতো পাপী তাপী কলির উদ্ধারের লাগি ভিখারি বেশ ধরেছ। কি ভিখারি বেশ? হাতে জপমালা, কণ্ঠে তুলসীর হার, ললাটে তিলক, মস্তক মুন্ডন কেশ শেখা, গায়ে লাগিয়েছ কৃষ্ণ নামে নামাবলী, স্কন্দে নিয়েছ তুমি ভিক্ষার ঝুলি, আর নয়নে ঝরাচ্ছ তুমি বাড়ি ধারা, বদনে গাইছ সর্বত্র কৃষ্ণ নামে রাধা নামের জয়গান। এমনি ভাবে নদিয়ার যে ভজন তত্ত্ব মহাজন বৃন্দ ছিল না বাবা, তারা প্রভুকে ঠিকই বললেন যে প্রভু তুমি আর দ্বিতীয় কেহ নয়, তুমি সর্বেশ্বরবা। তাই আমরা যারা নদিয়াবাসীগণ আছি, আজ এই নদিয়াবাসীগণ সর্বেশ্বরবাকে এমন ভাবে পুজিব, এমন ভাবে ডাকিব, আমরা ডাকিব এবং জগৎকে ডাকানো শিখাইব। তাই প্রভু বললেন কি বাবা, যে বাবারে জগতে আমিও তো ডাকার জন্য এসেছি আর ডাকানোর জন্য এসেছি।
শুধু যে নিজে ডাকবো তা নয়, আমি ডাকার জন্য এসেছি এবং ডাকানোর জন্যও এসেছি। তাহলে তোরা কেন একা ডাকবি? তোরা কেন একা নাম বিলাইবি? চল, সুখে থাকি কিবা দুঃখে থাকি, গৃহে থাকি কিবা বনে থাকি, নদিয়ার সকলে মিলে খোল কাশি মৃদঙ্গর তালে কৃষ্ণ নামে মুখরিত হয়ে নদিয়াবাসীকে রাধা প্রেমের বন্যায় ভাসিয়ে দেই। এইবার এখানে যে মূল তত্ত্বটা আমি প্রকাশ করতে যাচ্ছি বাবা, সেই তত্ত্বের কারণ হচ্ছে একটাই, 100টা নয়, 500টা নয়, 1000টা নয়। এই তত্ত্বের কারণের কারণ হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌর উদয় পুষ্পবন্ত চিত্ত সন্ধিতমানোদয়। এই গৌর হরি নদিয়ার মাঝে এমন কৃপালু বিগ্রহ হয়ে এসেছে, কলিযুগের দ্বারে এমন দয়ালের ঠাকুর হয়ে এসেছে, যে দয়াল ঠাকুর, যে কৃপাময় বিগ্রহ 3 জন্মে 3 যুগে কখনো আসেনি। বুঝছেন বাবা? বুঝেছেন? পূর্ব জন্মে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি হোম যজ্ঞ তপস্যাদি ছিল। এগুলো করে করে ভগবানকে ডাকতে হয়েছে, তবুও কৃষ্ণ শ্রী নারায়ণ মিলেছে কিনা সন্দেহ বটে। বোঝা গেল মায়েরা? কথাগুলো একটু শ্রবণ করতে হবে। আমি পাঠের মধ্যে ব্যাসাসনে প্রবেশ করে একটা জিনিস দেখেছি, অনেক মায়েরা পান চাবাচ্ছে। অতএব আসরের মধ্যে এটা আসর নয়, এটা হচ্ছে বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে রয়েছে ব্যাস আসন। আর ব্যাস আসনে আমি নরাধম নয়, আমি ব্যাস আসন থেকে মাটিতে চলে গিয়ে ব্যাসাসনে সর্বপ্রথম বসিয়েছি ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভুপাদকে। আমি তার চরণতলে রয়েছি। তো এই বৃন্দাবনে ব্যাসাসনের সম্মুখে বসে যদি আপনারা পান চাবান না মা, তাহলে অন্তরে কিন্তু খুব ব্যথা লাগে। শ্রী মন্দিরে গিয়ে কি পান খাওয়া যায় বলো গো? যায় বাবা, মন্দিরে ঢুকে পান খাওয়া যায়? তাহলে এটাও তো আজকে মন্দির আমাদের মধ্যে, এখানে কেন পান খাচ্ছি? আমি মার্ক করে দেখাতে পারি, কিন্তু ওটা দেখাবো না। চরণে অপরাধ দেবেন তো আপনারা, লজ্জা পাবেন, কিন্তু আমি তো আপনাদের সন্তান, তাই আমি মার্ক করে আর লজ্জা দিলাম না। কিন্তু যারা খাচ্ছেন এইভাবে অঞ্চলের আড়ালে মুখটা নিয়ে পানটা ফেলে দেন মায়েরা। জয় রাধা রানী কি, গৌর হরি কি। এইবার তাহলে এই ভগবান আর দ্বিতীয়ত নাই, কোন জন্মে এমন দয়াল ঠাকুর মেলে নাই। শুধু মায়েরা ফলো করবেন, বাবারা কথাগুলো ফলো করবেন। এই দয়াল ঠাকুর কোথাও মিলল না, কিন্তু নদিয়ায় এসেছে। অন্য যুগে ভক্তরা ভগবানকে ডাকছে, তবুও ভগবান মিলছে কিনা সন্দেহ বটে। কিন্তু এমনও সাধেরও মানব জনম, এমন সুন্দর মনুষ্য জনম পেয়েছেন। জেনে নিন আর একটা তত্ত্ব, এই মনুষ্য জনম এক জন্মে কেউ পায় না। আপনি ভেবেছেন আমি এক জন্মেই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি? না বাবা, আপনি এক জন্মে মানুষ হতে পারেননি। আপনি এই মানুষ হওয়ার পূর্বে
বহু জন্মে ছিলেন, বহু জনি ভ্রমণ করে অবশেষে ভজনে পরিপূর্ণতা পেতে পেতে সাধের মানব জন্ম পেয়েছেন। মানব জন্ম পাওয়ার হাজার লক্ষ নয়, আসছে মানব জন্ম পাওয়ার লক্ষ 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 নয়, মানব জন্ম পাওয়ার পিছনে লক্ষ্য কয়টা? লক্ষ্য কয়টা? লক্ষ্য হচ্ছে একটা। সেটা কি জানো? বলছে কলিযুগে জন্ম নিয়ে কৃষ্ণের চরণ পাওয়ারও প্রয়োজন নেই, রামের চরণও পাওয়ার প্রয়োজন নেই, নারায়ণের চরণও পাওয়ার প্রয়োজন নেই। কলিযুগে জন্ম নিয়ে কলি জীবের উদ্দেশ্য লক্ষ্য একটা, সেটা হচ্ছে আমার কলিযুগ পাবন অবতারে পতিত পাবন শ্রী গৌর হরির চরণ কমল পাওয়া। গৌর গৌর এইবার আর একটু তত্ত্ব মহাজন প্রকাশ করলেন। সেটা কি মা? অনেক জায়গায় গিয়েছি, দেখেছি, অনেকে দাঁড়িয়ে প্রশ্ন করে যে বাবা নিমাই কে, গৌর কে? মানে তারা যে গুরু ধরেছে না, এমন গুরু আমার চোখে দেখা আছে, একাদশীর দিন শিষ্য বাড়িতে গিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে, আছে না দাদা? আমার চোখে দেখা আছে, বুঝতে পারলেন? এইবার এই গুরুরা শিষ্যদের শিক্ষা দিচ্ছে যে বাবা তোমার মনে যা চাইবে তুমি তাই করবে। যেদিন আত্মা থেকে পরিত্যাগ মানে বাদ হয়ে যাবে সেদিন বাদ হয়ে যাক। এখন গুরু যদি এই দীক্ষা ভক্তকে দেয়, এমনি তো আমরা পাপাচারী, আর গুরুর আজ্ঞা শিরে ধার্য, কথা বলা যাবে না, গুরুর আজ্ঞা শিরে ধার্য। এবার গুরুর আজ্ঞা যদি পাই, গুরু আমাকে বলেছে কোনো বাদ বিচার নাই, যা খুশি তাই করো, যেদিন আত্মা থেকে বিসর্জন হবে সেদিন বাদ দিও, তাহলে কি ওই শিষ্য সহজে আসতে পারবে? অতএব এ হয়তো কি গুরু আমরা যারা ধরেছি, এই গুরু ত্যাগ করা কোনো শাস্ত্রে কি নিষেধ নাই। বলছে গুরু যদি গুরু না হয়, গুরুর যদি গুরুত্ব না থাকে, তাহলে তাকে ডাইরেক্ট বলা হয় গরু। কিন্তু গরুরও একটা ধর্ম আছে, গরু ভগবানের চরণ কমলে যায়, গাভী ভগবানকে দুগ্ধ দেয়, ভক্তদের দুগ্ধ দেয়। অতএব যদি গরুর সঙ্গে তুলনা করা হয় তাতেও ভুল হয়ে যায়। অতএব ওই সমস্ত গুরুদেব যাদের আছে, এখনো সময় আছে, ওই গুরু পরিত্যাগ করে সদ্গুরুর চরণে আশ্রিত হন, না হলে একাল ওকাল পরকাল ইহকাল কোনো কালে কোনো গতি হবে না। অসৎ গুরুর চরণে আশ্রয় নিয়ে যদি কোনো গতি হয়, হবে গতি? হবে? তাহলে কি করতে হবে? ওই গুরু গৌরকে চিনল না, তাহলে আপনাকে গৌরকে কেমন করে চিনাবে? অতএব অনেকে বলে যে বাবা আমার গুরুদেব বলে গৌর হরিকে ডাকার দরকার নাই, আমার চরণেই সমস্ত কিছু দিলে সমস্ত মোক্ষ প্রাপ্তি হইবে। কিন্তু যার গুরু পরম্পরা আছে তিনি জেনে দেখবেন, বিশেষ করে এগুলো দেখা যায় কাদের মধ্যে জানেন? অনেক সহজিয়া গুরু ঘুরে বেড়ায় জগৎ কমলে, এদের দেখা যায়। কিন্তু সদ্গুরুদেব কোথায় পাবেন এটাও আমি বলে যাই। সদ্গুরুদেব পাবেন যারা বৃন্দাবনের বাবাজিদের ধারায় দীক্ষিত, বাবাজি মহারাজ। সদ্গুরুদেব পাবেন যারা গৌরীয় ধারায় দীক্ষিত, তাদের মধ্যে গুরু পরম্পরা রয়েছে, এগুলো দেখে সদ্গুরুদেব নির্বাচন করে নেবেন। তাহলে আজকে নদিয়ার মাঝে এমন বহু অসৎ গুরুদেব ছিল, তারা বলছে ওই তো মহাপ্রভুর বাবার নাম কি জানেন? শর্ট প্রশ্ন, কি মহাপ্রভুর বাবার নাম কি? মায়েরা বলেন।
হ্যাঁ, হরি বল। ও তো প্রসাদ বুঝি মায় বলছে, আপনারা বলতে পারেন নাই। ঠিক আছে, তাহলে ওই জগন্নাথ মিশ্র নাম ধরে বলছি, ও তো নিমাই, ও তো জগন্নাথ মিশ্রের পুত্র। ও কেমন ভগবান, ও কেমন গৌর হরি। এক 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 দল এই পন্থা করেছে যে গৌরকে ভগবান বলে আখ্যায়িত করা যাবে না। ওই দলটা না বাবা এখনো কিছু অংশ আংশিক এখনো সমাজে প্রচলিত আছে, সেইগুলা ওইগুলা। অতএব নদিয়ায় যারা গৌর হরির চরণে নিজের দেহ সমর্পিত করেছিল তারাই উদ্ধার হয়ে গেল। যারা গৌরকে চিনল না, কিন্তু গৌর হরি বাবা দেখুন, যারা গৌরকে নদিয়ায় চিনল না, কিন্তু গৌর হরি এতই কৃপাময় বিগ্রহ, বলছে তোরা আমায় চিনিস বা না চিনিস, দেখুন কেন বলছি যে নদিয়ায় কৃষ্ণকে ডাকতে হবে না, রামকে ডাকতে হবে না, নদিয়ায় শুধু গৌরকে ডাকলেই সর্বস্ব চরণ পাওয়া যায়। তো গৌর বলছে তোরা আমায় ডাকিস বা না ডাকিস, তোরা আমায় কাছে আসিস বা না আসিস, কিন্তু আমি যে তোদের সকলের চরণ কমলে যাইতে পারি। তাই আমার পতিত পাবন দয়াল গৌর হরি হচ্ছে মা অযাচিত কৃপা প্রেম বিলাতে এসেছে নদিয়ার দ্বারে। যেমন আমার দীপক দাদারে আমি টাকা দিয়ে কিন্তু আজকে আনি নেই, উনি অযাচিত কৃপা প্রেম দেওয়ার জন্য আমাদের দ্বারে এসেছে। গৌর হরি বল। তদরূপ আমার ভগবান গৌর হরি তিনি অযাচিত প্রেম দানের জন্য জীবের দ্বারে আসলো। তাই সমাগত ভক্তবৃন্দ সকলকে আমি বলছি চরণ ধরে, যারা এখনো গৌর চরণে নিজের দেহটা সমর্পিত করেননি, এখনো সময় আছে, সময় থাকিতে ধরো একবারে নিতাই গৌরের চরণ কমলখানি। আমার দয়াল গৌরের সঙ্গে যুক্ত হলো নিতাই। নিতাই চাঁদ আমার এতই কৃপাময় বিগ্রহ, নিতাই বলছে যে গৌরকে তুমি ডাকবে, গৌর যদি যেতে বিলম্ব করে, কিন্তু আমি যে গৌরের সঙ্গে রয়েছি, ডাকার সঙ্গে সঙ্গে আমি এক হাত ধরে ধরবো গৌরের হাত। দেখুন নিতাই নিতাই বলছে আমি এক হাত দিয়ে ধরবো গৌরের হাত, আর এক হাত দিয়ে ধরবো যিনি গৌর বলে ডেকেছিল বিন্দু। কালকে আমরা বিন্দু আর সিন্ধু শুনেছিলাম না বাবা, সিন্ধু নয়, যিনি বিন্দু ডাকবে, আমি দুজনকে দু হাত ধরে হা গৌর প্রাণ গৌর বলে ভক্ত ভগবানের সঙ্গে মধুর মিলন ঘটাবো এই কলিহত জীবের জগত সংসারে। গৌর হরি বল। জগত এই জগত সংসারী। এবার বলুন আপনি কি চান? আপনি একবার ভাবুন তো, হৃদয় দিয়ে ভক্তি দিয়ে ভাবুন, ভাব দিয়ে ভাবুন তো মায়েরা বাবারা, যে এতটা কৃপাময় বিগ্রহ এত কিছু করছে আপনাদের জন্য, আপনারা এখনো তাকে ডাকেন না, তাকে ভুলে আছেন কেন? এই দিনটা চলে গেলে আর কি দিন ফিরে আসবে? আপনি শিশুকালে ছিলেন না বাবা, শিশুকালটা আপনার চলে গিয়েছে, এখন বার্ধক্য এসেছে, আপনি শিশুকালটা আর ফিরে পাবেন? তাহলে দিন চলে গেলে দিন আর ফিরে পাওয়া যায় না। শিশুকালে ভজে কৃষ্ণ, শিশুকালে ভজে গৌর চরণ, পাইবারি আসে, জৈবন কালে ভজে গৌর আসে কিনা আসে, বৃদ্ধকালে ভজে গৌর চরণ শুধু জমের তরাসে।
তাহলে যারা শিশু আছেন না আপনারা, শিশুরাও শুনে যান স্পষ্ট ভাবে, এখন থেকেই গৌর ভজনটা সকলের শুরু করতে হবে, না হলে কিন্তু পরপারে যাওয়া যাবে না। বোঝা গেল? আর যে মায়েরা বাবারা দিনগুলো পিছনে ফেলেছেন, যে বাবারা মায়েরা দিনগুলো পিছনে ফেলেছেন, সময় এখনো যেটা রয়েছে এটা ধরে আগামীতে আপনাদের কি করতে হবে? আগাতে হবে। শুদ্ধ কায় মনোবাক্যে এক বিন্দু ভজন করলে ভজন বিনষ্ট হয় না, ওই ভজনেই আমার গৌর হরি আসে। তাহলে কে কে আমরা গৌর চরণে শরণ নেব একটু দেখি তো। যারা নিয়েছি তা তো ভালো, আর যারা নেইনি তারা আজকে এই ভাগবত আসরে কথা দিলেন গৌর চরণে শরণ নেবেন, দিলেন কিনা কথা? সবাই দেখি, সবাই সবাই কি আমরা কি কথা দিলাম ভগবানের চরণে? কথা বলে না, জোরে বলতে হবে, হ্যাঁ বলতে হবে জোরে। যদি জয় নিতাই গৌরাঙ্গ বলেন সবাই জোরে, বলার উচ্চস্বরে ওই প্রহ্লাদ বাবুর টিনের আটচালার ছাদটা যেন উড়ে যায়, তাহলে আমি বুঝবো যে আপনারা সবাই গৌর চরণে শরণ নেবেন। কি সবাই কি গৌর চরণে শরণ নেব? কি বলে? জয় নিতাই গৌর হরি কি, শ্রী গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গৌর হরি। আচ্ছা, অনেক মায়েরা আর একটু বলে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। বাসুদেব ঘোষ বলে, আপনারা নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন না? নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন? গতকালকে একটু বলেছিলাম। হরিদাস ঠাকুরের নাম শুনেছেন? একটু বলেছিলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর নাম শুনেছেন? একটু বলেছিলাম। ভাগবত বক্তা সুখদেব গোস্বামীর নাম সবাই জানেন, তাই না? তো এরা যেমন ভগবানের প্রিয় পার্ষদ বৃন্দ, তো এদের মধ্যে নদিয়ার মাঝে বাসুদেব ঘোষ নামে এক প্রিয় ভক্ত ছিল ভগবানের। ওই বাসুদেব ঘোষ বলছে, বাসুদেব ঘোষ বলে কর জর যেই কৃষ্ণ, শুনবেন একটু মন দিয়ে এই কথাটা শুনবেন, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো সেই তো কি বলা হলো? মানে আমি আর একটু ক্লিয়ার করে বলে দিলাম। শাস্ত্র বলছে, প্রভুর পার্ষদ বৃন্দজন বলছে, যেই গৌর, কি বলেছিলাম এত সময় গৌরের কথা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখানে যে দ্বিধাদ্বন্দ্ব করবে তার গতি হবে কেমন? ওই বৃন্দাবনে ব্রহ্মার ন্যায়। ব্রহ্মার গতি হয়েছিল কোথায়? অন্নকূলে, তাই না? কিন্তু ওখানে অনেক লীলা। অন্নকূলে জন্ম হয়েও ভগবানের নামে মতওয়ারা হয়ে আজকে নামাচার্য হরিদাস ঠাকুর হলেন। তাই বলছে মনটা রাখতে হবে গৌর চরণে, গৌর ভগবান, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। যাবে না? যাবে? যাবে না। তাহলে আজকে গৌরকে ভগবান রেখে সমস্ত গৌরের লীলায় প্রণাম জানিয়ে আজকে মার্কণ্ডীয় পুরাণে বলা হচ্ছে, ওং এব কাম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা।